লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মা বোনের জন্য দারুণ সুখবর। লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা এপ্রিল মাসে কবে ঢুকবে তার ফাইনাল তারিখ ঘোষণা করে জানিয়ে দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং লক্ষ্মী ভান্ডার প্রকল্পে এবার অনেক মহিলারা এবার ডবল টাকা পেতে চলেছেন। কোন কোন মহিলারা এবার ডবল টাকা পাবেন সেটা তো জানাবো অবশ্যই। এবং স্ট্যাটাস করে এপ্রিল মাসে পেমেন্ট আন্ডার প্রসেস শুরু হয়ে গেছে, আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন। এবং যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুনভাবে আবেদন করেছিলেন তাদের জন্য দুর্দান্ত সুখবর রয়েছে। কি আপনারা ভাবছেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা এপ্রিল মাসে ঢোকার প্রক্রিয়া শুরু হয়ে গেল, তাহলে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে সেটা তো অবশ্যই জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। আজকে আমি 7টি টপিক নিয়ে আলোচনা করবো। 7টি বিষয়ের মধ্যে আপনার কোনো না কোনো সমস্যা আছে, আমি আপনাদের সমস্তটাই ক্লিয়ার করে জানিয়ে দেবো আজকে। এবং আপনারা এ টু জেড সমস্ত প্রশ্নের আজকে ক্লিয়ার উত্তর দিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে পেমেন্ট আন্ডার প্রসেস কবে আসবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে লক্ষ্মী ভান্ডার ডবল টাকা অর্থাৎ 3,000 টাকা এবং 3400 টাকা কোন কোন উপভোক্তারা এবার পাবেন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ইরোর প্রবলেম থাকলে কি এবার আপনারা টাকা পাবেন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে ম্যাচিং স্কোর থাকলে কি আপনারা টাকা পাবেন। ম্যাচিং স্কোরটা নিয়ে আপনারা অনেকে সমস্যার মধ্যে পড়েছেন। 5 নম্বর প্রশ্ন হচ্ছে নতুন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে। যারা 2025 সালে এবং 26 সালে আবেদন করেছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে। 6 নম্বর প্রশ্ন হচ্ছে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এদের কবে টাকা ঢুকবে, এটা নিয়ে কিন্তু আপনার অনেক কনফিউশন আছে। 7 নম্বর প্রশ্ন হচ্ছে মার্চ মাসে পেমেন্ট সাকসেস হয়ে গেছে, এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকুন, এটা নিয়ে কিন্তু আপনারা অনেকে সমস্যার মধ্যে পড়েছেন। কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেটা তো অবশ্যই জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। আজকে যেহেতু এই 7টি বিষয় নিয়ে আলোচনা করবো তাই অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই ভিডিওর মাধ্যমে এ টু জেড সমস্ত প্রশ্নের ক্লিয়ার উত্তর দিয়ে দেবো আজকে। তো আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন এরকম সমস্ত রকম সরকারি প্রকল্পের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি যদি ফেসবুক থেকে দেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন হচ্ছে পেমেন্ট আন্ডার প্রসেস কবে আসবে, এটা নিয়ে কিন্তু আপনার অনেক কনফিউশন আছেন যে এপ্রিল মাসে পেমেন্ট সেটা কবে আপনাদের স্টার্টার করে শো করবে, তারপরে কিন্তু আপনার কবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন, এটা নিয়ে কিন্তু আপনার অনেক কনফিউশন আছেন। তো অবশ্যই আপনার বলবো খুব শিগগিরই কিন্তু আপনাদের এপ্রিল মাসে পেমেন্ট আন্ডার প্রসেস চলে আসবে এবং খুব শিগগিরই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এবং যেসব উপভোক্তার পুরনো উপভোক্তা আছে এবং নতুন উপভোক্তা আছে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে খুব শিগগিরই টাকা ঢুকে যাবে, কারণ সামনে নির্বাচন ভোট আসছে, সেই ভোটের আগে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এবং খুব শিগগিরই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে লক্ষ্মী ভান্ডার ডবল টাকা অর্থাৎ 3,000 টাকা এবং 3400 টাকা কারা কারা পাবেন, এটা নিয়ে কিন্তু আপনার অনেক কনফিউশন আছেন। সকল উপভোক্তা কিন্তু এবার ডবল টাকা পাবেন না, কারণ কিছু কিছু উপভোক্তা কিন্তু এবার ডবল টাকা পাবে। যারা পুরনো উপভোক্তা আছে তারা কিন্তু এবার ডবল টাকা পাবে না। যারা নতুনভাবে আবেদন করেছেন 2025 সালে এবং 26 সালে যারা আবেদন করেছেন তারা কিন্তু অনেকে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস শো করছে। ফেব্রুয়ারি মাসে যে পেমেন্ট আন্ডার প্রসেস শো করছে, মার্চ মাসে কিন্তু অনেকে টাকা পেয়েও গেছেন। মার্চ মাসে কিন্তু পেমেন্ট সাকসেস শো করেছে এবং তারপরে কিন্তু আপনারা অনেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়েছেন। এবং ফেব্রুয়ারি মাসে যে পেমেন্ট আন্ডার প্রসেস শো করছে এবং এপ্রিল মাসে কিন্তু এখনো পর্যন্ত আপনাদের অনেকে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস শো করছে না। তো সকল উপভোক্তাকে বলবো যারা ফেব্রুয়ারি মাসে পেমেন্ট আন্ডার প্রসেস শো করছে এবং এপ্রিল মাসে যাদের পেমেন্ট আন্ডার প্রসেস এখনো শো করছে তারা কিন্তু এবার ডবল টাকা পাবেন। 3,000 টাকা এবং 3400 টাকা কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যাবে, আপনাদের কোনো চিন্তা করার কিছু নেই। সমস্ত উপভোক্তার ক্ষেত্রে বলছি যাদের ফেব্রুয়ারি মাসে পেমেন্ট আন্ডার প্রসেস শো করছে এবং মার্চ মাসে কিন্তু অনেকের কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস শো করছে এখনো পর্যন্ত কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে, তারাই কিন্তু এবার ডবল টাকা পাবে। 3,000 টাকা এবং 3400 টাকা এবং অনেকের কিন্তু এবার অনেকের ফেব্রুয়ারি মাসে পেমেন্ট আন্ডার প্রসেস শো করছে এবং মার্চ মাসে পেমেন্ট আন্ডার প্রসেস শো করছে এবং এপ্রিল মাসে এখনো পর্যন্ত পেমেন্ট আন্ডার প্রসেস শো করছে না। তাদের কিন্তু এপ্রিল মাসে শো করছে, তাদের কিন্তু অনেকের কিন্তু টোটাল 3টে মাসের টাকা কিন্তু সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে না। কিছু কিছু উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু 3 মাসের একসঙ্গেই টাকা ঢুকবে, ডাইরেক্ট কিন্তু 4,500 টাকা কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং বেশিরভাগ উপভোক্তারা কিন্তু ডবল টাকায় পাবেন। অনেকে 3400 টাকা পাবেন, অনেকে এবার 3,000 টাকা পাবেন। তাদেরকে অবশ্যই বলবো আপনারা চিন্তা করবেন না, খুব শীঘ্রই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ইরোর প্রবলেম থাকলে কি আপনারা এবার টাকা পাবেন, এটা নিয়ে কিন্তু আপনারা অনেকে কনফিউশন আছেন, কারণ অনেক উপভোক্তার কিন্তু ইরোর প্রবলেম থেকেই গেছে, এখনো পর্যন্ত প্রবলেম সলভ হয়নি। তার জন্য অবশ্যই বলবো আপনাদের ইরোর প্রবলেম হচ্ছে আপনাদের ব্যাংকের সঙ্গে কেওয়াইসি কমপ্লিট করেন, তার জন্য কিন্তু ইরোর প্রবলেমটা দেখা যাচ্ছে। অবশ্যই আপনারা বলবো ব্যাংকে যান, ব্যাংকে গিয়ে কেওয়াইসি কমপ্লিট করুন। কেওয়াইসি কমপ্লিট করার পর আপনারা বিডিও অফিস যান, বিডিও অফিসে গিয়ে কিন্তু সেই আধিকারিককে বলে কিন্তু সেই সমস্যার সমাধান হয়ে যাবে। অনেকে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস শো করছে এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকুন এবং অনেকে কিন্তু ইরোর প্রবলেম থাকার পরে কিন্তু অনেকে ব্যাংকে গিয়েছেন, কেওয়াইসি কমপ্লিট করেছেন, তারপরে কিন্তু আপনারা অনেকে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস শো করছে এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকুন। তো অবশ্যই আপনারা বলবো আপনাদের খুব শীঘ্রই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কারণ ইরোর প্রবলেম থাকার কারণ হচ্ছে আপনাদের অনেক কিন্তু ব্যাংকের সঙ্গে কেওয়াইসি করার নেই, তার জন্য কিন্তু এই সমস্যাগুলো আসছে। কারণ অনেক কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু ব্লক হয়ে গেছে এবং ফ্রিজ হয়েছে, অনেক কিন্তু কেওয়াইসি পেন্ডিং আছে, এর জন্য কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে। তো অবশ্যই আপনারা বলবো আপনাদের ব্যাংকে গিয়ে কেওয়াইসি কমপ্লিট করুন। কেওয়াইসি কমপ্লিট করার পর পুনরায় কিন্তু বিডিও অফিস যান, বিডিও অফিসে গিয়ে আধিকারিককে বলেন আমাদের ব্যাংকের কেওয়াইসি কমপ্লিট করে এসেছি, তারপর আমরা বিডিও অফিসে আমাদেরকে কি করতে হবে অবশ্যই করে দিন।
তারপরে কিন্তু সেই সমস্যার সমাধান করে তারপরে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। 4 নাম্বার প্রশ্ন হচ্ছে ম্যাচিং স্কোর থাকলে কি আপনারা টাকা পাবেন? ম্যাচিং স্কোর নিয়ে আপনারা অনেকে সমস্যার মধ্যে পড়ছেন যারা নতুনভাবে আবেদন করেছেন, কারণ অনেকে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু অনেকের নামের কিন্তু মিসম্যাচ ছিল, তার জন্য কিন্তু আপনার অনেকের ম্যাচিং স্কোরটা শো করছিল। অনেক কিন্তু কারো 0% শো করছে, কারো 36% শো করছে, কারো 50% শো করছে, কারো 74% শো করছে, কারো 92% শো করছে, কারো 90% শো করছে, কারো 100% শো করছে। যাদের এই সমস্যাগুলো আছে তো অবশ্যই আপনারা চিন্তা করবেন না, খুব শীঘ্রই আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তাদেরকে অবশ্যই বলবো যাদের 0 থেকে 50% মধ্যে শো করছে তাদেরকে অবশ্যই বলবো আপনার ব্যাংকে যাবেন, ব্যাংকে গিয়ে কেওয়াইসি কমপ্লিট করবেন। কেওয়াইসি কমপ্লিট করার পর আপনার পুনরায় বিডিও অফিস যাবেন। বিডিও অফিসে যাওয়ার পর সেই আধিকারিককে বলে আমাদের ম্যাচিং করে এত পার্সেন্ট শো করছিল, আমরা ব্যাংকে গিয়েছিলাম, কেওয়াইসি কমপ্লিট করছি, তারপর আমাদেরকে ব্যাংকে থেকে বলেছে বিডিও অফিসে গিয়ে যেতে, তারপরে আমরা বিডিও অফিসে এসেছি, আমাদের কি করতে হবে। তো আপনাদেরকে অবশ্যই আপনার পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্টস নিয়ে যাবেন বিডিও অফিসে, তারপরে ওনারা কিন্তু আপনাদেরকে পরামর্শ দিবে এবং আপনাদেরকে একটা ফর্ম দিয়ে সেই ফর্মটা ফিল আপ করে জমা দিলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রসেস কিন্তু শুরু হয়ে যাবে। এবং যাদের 50% থেকে 90% মধ্যে শো করছে তা অবশ্যই আপনাকে বলবো ব্যাংকে যাওয়ার দরকার নেই, আপনার শুধু বিডিও অফিসে গেলেই হবে। বিডিও অফিসে গিয়ে সে আধিকারিককে বলবেন আমাদের এত পার্সেন্ট শো করছিল ম্যাচিং স্কোর, আমাদের কি করতে, ওনারা কিন্তু সেম প্রসেসে আপনাকে বলবে। আপনাকে অবশ্যই বলবো আপনার পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্টস নিয়ে যাবেন, তারপরে ওনারা একটা ফর্ম দিয়ে সেই ফর্মটা ফিল আপ করে জমা দিলে কিন্তু আপনাদের টাকা ঢোকার প্রসেস কিন্তু শুরু হয়ে যায়। আপনার 7 দিনের মধ্যে কিন্তু পেমেন্ট আন্ডার শো করবে, তারপরে কিন্তু আপনাদের এপ্রিল মাসে পেমেন্ট কিন্তু পেয়ে যাবেন। এবং যাদের 90 থেকে 100% ম্যাচিং শো করছে অবশ্যই আপনাকে বলবো আপনার চিন্তা করবেন না, খুব শীঘ্রই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আপনার কোথাও যাওয়ার দরকার নেই, অটোমেটিক কিন্তু আমাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে, তারপরে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এবং অনেকে কিন্তু মার্চ মাসে 100% শো করছে, তারা কিন্তু ইতিমধ্যে মার্চ মাসে পেমেন্ট পেয়ে গেছে। এবং অনেক সমস্যা দেখা গিয়েছে, তারপর আপনার বিডিও অফিসে গিয়েছেন, তারপরে কিন্তু আপনার অনেক কিন্তু ম্যাচিং শো করছে, 100% শো করছে, কারো 92, কারো 94% শো করছে। তো অবশ্যই আপনারা চিন্তা করবেন না, খুব শীঘ্রই আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এপ্রিল মাসে কিন্তু আপনাদের সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। 1 থেকে 5 তারিখের মধ্যে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কারণ সামনে নির্বাচন ভোট আসছে, ভোটের আগে কিন্তু সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। 5 নম্বর প্রশ্ন হচ্ছে নতুন মহিলাদের কবে টাকা ঢুকবে, এটা নিয়ে কিন্তু আপনার কনফিউশন আছে, কারণ অনেকের কিন্তু যারা নতুনভাবে আবেদন করেছেন 2025 সালে এবং 26 সালে যেহেতু আপনারা আবেদন করেছেন, আপনারা অনেকে সমস্যার মধ্যে পড়েছেন, কারো ইরের প্রবলেম ছিল, কারো ম্যাচিং স্কোরের সমস্যা ছিল, তাই কিন্তু সেই সমস্যার সমাধান হয়তো হয়ে গেছে। তারপরে কিন্তু আপনাদের অনেকে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস শো করছে, ফেব্রুয়ারি মাসে পেমেন্ট আন্ডার প্রসেস শো করছে অনেকের মার্চ মাসের পেমেন্ট আন্ডার প্রসেস শো করছে, অনেকের কিন্তু এপ্রিল মাসে কিন্তু আপনার সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আপনার কোনো রকম চিন্তা করবেন না, খুব শীঘ্রই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এখনো পর্যন্ত যাদের ঢুকেনি আপনারা কোনো রকম চিন্তা করবেন না, যাদের হয়তো অনেকে কিন্তু ম্যাচিং স্কোর নিয়ে সমস্যার মধ্যে পড়েছিলেন, সেই সমস্যার সমাধান হয়ে গেছে, অনেকে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস শো করছে, মার্চ মাসে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস শো করছে, তাদেরকে অবশ্যই আপনারা চিন্তা করবেন না, খুব শীঘ্রই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। 6 নম্বর প্রশ্ন যে বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা টাকা কবে পাবেন, এটা নিয়ে কিন্তু আপনারা অনেক কনফিউশন আছেন যে কেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা এখনো পর্যন্ত ঢুকেনি। কারণ মার্চ মাসে কিন্তু অনেক কিন্তু এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাননি, কারণ মার্চ মাসে কিন্তু অনেক প্রকল্পের টাকা কিন্তু রিলিজ করেছে, তার জন্য কিন্তু বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা টাকা ঢুকতে কিন্তু দেরি হয়েছে। টাকা ঢুকেছে অবশ্যই মার্চ মাসে, তবে 27 থেকে 28 তারিখে কিন্তু সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। এবং যেসব উপভোক্তার এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকুনি আপনারা চিন্তা করবেন না, খুব শীঘ্রই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এবং আপনাদের অবশ্যই বলে রাখবো আপনারা কিন্তু এবার ডবল টাকা পেতে চলছেন, যারা মার্চ মাসে পেমেন্ট পাননি তারা কিন্তু এবার এপ্রিল মাসে কিন্তু ডবল টাকা পেয়ে যাবেন, কারণ মার্চ মাসে কিন্তু যুবশক্তি প্রকল্পের টাকা, তারপর আপনার ক্ষেত মজুরের টাকা, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে যাদের কোনো প্রকার জমি তাদের কিন্তু টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছিল, তার জন্য কিন্তু আপনার টাকা ঢুকতে দেরি হয়েছে। এবং লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা ঢুকতে কিন্তু দেরি হয়েছে, কারণ 11 থেকে 12 তারিখ হয়ে গেছিল মার্চ মাসে টাকা ঢুকতে, তার জন্য অবশ্যই আপনারা চিন্তা করুন, খুব শীঘ্রই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। 7 নম্বর প্রশ্ন হচ্ছে মার্চ মাসে পেমেন্ট সাকসেস, ব্যাংকে টাকা ঢুকেনি, এটা নিয়ে কিন্তু আপনারা অনেক কনফিউশন আছেন যে কেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি। লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু অনেক মহিলারা কিন্তু মার্চ মাসে পেমেন্ট সাকসেস হয়ে গিয়েছিল, তারপরে কিন্তু এখনো পর্যন্ত যেহেতু টাকা ঢুকেনি আপনারা চিন্তা করবেন না, খুব শীঘ্রই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আপনাদের কিন্তু এবার ডবল টাকা পেতে হচ্ছে, কারণ মার্চ মাসে যেহেতু আপনার পেমেন্ট সাকসেস হয়ে গেছিল এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি, তার জন্য অবশ্যই আপনাকে বলবো আপনার মার্চ মাসে টাকা ঢুকবে, তো অবশ্যই আপনার আপনার ব্যাংকে যাবেন, ব্যাংকে গিয়ে স্টেটমেন্ট বের করবেন, তারপর আপনার বিডিও অফিসে যাবেন এবং আপনার যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে স্টার চেক করবে, স্টার যে আপনাদের পেমেন্ট সাকসেস শো করছে সেই স্ক্রিনশট করবে, স্ক্রিনশট করে কিন্তু আপনার বিডিও অফিসে যাবেন, বিডিও অফিসে গিয়ে বলবেন আমাদের মার্চ মাসে পেমেন্ট সাকসেস শো করছে, এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকুনি এবং আমাদের ব্যাংকে যে টাকা ঢুকুনি আমি স্টেটমেন্ট বের করে এনেছি, আপনারা দেখেন কি কারণ আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকুন। তারপর কোনো ওনারা কিন্তু একটা পর্যাপ্ত পরিমাণ আপনাকে ডকুমেন্ট নিয়ে যাবেন, তারপর যদি কোনো রকম সমস্যা থাকে সেই সমস্যার সমাধান করে দেবে, তারপরে কিন্তু আপনাদের এপ্রিল মাসে কিন্তু আপনাদের কিন্তু ডবল টাকা ঢুকে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। আজকে আমি 7টি বিষয় নিয়ে আলোচনা করলাম, এই 7টি বিষয়ের মধ্যে যদি আপনার কোনো রকম বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি কমেন্টের মাধ্যমে আপনার রিপ্লাই দিয়ে দেবো। যদি কোনো রকম অসুবিধা হয় তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, ভিডিওটি ভালো লেগে অবশ্যই লাইক করে দিন, বন্ধুকে শেয়ার করে দিন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।